আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যখন আমরা স্মার্টফোন ব্যবহার করি তখন আমরা একটা সমস্যায় পড়ে থাকি। যখন আমরা গুগল ক্রোম থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই তখন আমাদের সফটওয়্যার ইনস্টল নেয় না, কারণ আমাদের ইন্টারনাল স্টোরেজ ফুল দেখায়, অথচ আমার ফোনে কিছুই নেই এবং ভিডিও তেমন, ছবি তেমন, সফটওয়্যার কিছুই নেই। এবং কি আরেকটা সমস্যা, প্লে স্টোর থেকেও যখন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই তখন দেখা গেছে যে ওইখানেও আমাদের ইন্টারনাল স্টোরেজ যেটা আছে ওটা আমাদের ফুল দেখায়। তো এই সমস্যাটা কেন হয় আজকে এই বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে কয়েকটা ধাপ দেখিয়ে দিব কিভাবে আপনি এ থেকে রেহাই পাবেন এবং আপনার মেমোরিটাকে খালি করে নেবেন। ইন্টারনাল স্টোরেজ যে ফোন মেমোরিটা আছে ওটাকে আপনি খালি করে নেবেন। এবং এই সমস্যাগুলো কোথা থেকে হয়, কি কারণে হচ্ছে এবং কি সমস্যার কারণে হয়, এইগুলো আমি সব বিস্তারিত আপনাদেরকে আজকে জানিয়ে দেব। আপনি চাইলে আপনার হাতের ফোনটাকে একবারে সেফলি মেমোরি 16 জিবি থেকে আপনি 16 জিবি আপনি ইউজ করতে পারবেন। যদি 16 জিবি আপনি পাবেন না, 2-1 জিবি এমনি আপনার অলরেডি বুকিং থাকে আপনার ফোনের জন্য। আমাদের নর্মাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো কিন্তু আপনার অলরেডি নিয়ে নেয় আপনার এমবি, 2 জিবি হোক অথবা 4 জিবি হোক, এটা ইউজ করে নিয়ে নেয়। সুতরাং বাকি এমবিগুলো আপনি অবশ্যই ফেরত পাবেন। তো কি টিপস এগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দেবো খুব সুন্দরভাবে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয়, দিলদার বিডি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, অল সেটিং করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, অন্তত তারাও একটু উপকৃত হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা একটু প্লে স্টোর থেকে ঘুরে আসি। প্লে স্টোরে আপনাদেরকে একটা জিনিস আমি আগে দেখাইনি। আমি এখানে ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুক। জি, এখানে ফেসবুকের এমবিটা কত শো করতেছে দেখেন, মাত্র 44 এমবি। হ্যাঁ, এবার আমরা এখান থেকে বাইর হয়ে গেলাম। তারপর আমরা চলে যাব আমাদের সেটিংসে আসার পর আমরা এখানে ঢুকবো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, তারপরে ঢুকবো অ্যাপসে। এখন আমরা ফেসবুকটা দেখে নিচ্ছি। ফেসবুক এখানে আপনারা দেখতে পাচ্ছেন 492 এমবি, ওইখানে দেখছি আমরা মাত্র 44 বা 40 প্লাস। তো এখন এটার কাহিনী হলো, আপনার ফেসবুকটা ইনস্টল করার পর আপনার এটাকে র্যামে জায়গা দিতে হয়। আমাদের ইন্টারনাল যে মেমোরি কার্ড এটাতে জায়গা দিতে হয় আপনার 492 এমবি পর্যন্ত। এটা আপনার ইনস্টল করার পরে অটোমেটিক এটার স্থান বেড়ে যায়। তো এখন আপনি এটাকে কি করবেন, আপনার যে ক্যাশ ডাটাগুলো আছে এগুলোকে আপনি ক্লিয়ার করে নিতে পারেন। তো এখন আমরা স্টোরেজে চলে যাব। স্টোরেজে চলে যাওয়ার পর এখানে ক্লিয়ার ক্যাচ, এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্লিয়ার ক্যাচ হয়ে গেল। আমাদের যে অহেতুক যে এমবিটা খেয়ে আসছিল এই ফেসবুকটা, এটা চলে গেল। এখন আমরা ক্লিয়ার ডাটা করে দিতে পারি। ক্লিয়ার ডাটা করে দিলে কি হবে, আপনার আরও খালি হয়ে যাবে, কিন্তু আপনার ফেসবুকটা লগ আউট হয়ে যাবে, আপনি আবার পুনরায় লগ আউট করে নিতে হবে। তো এখানে আমরা ক্লিয়ার ডাটা করে দিলাম। এখন 490 এমবি কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল। তো এখন আমরা ক্লিয়ার ডাটা করে দেওয়ার পর দেখেন আমাদের 60 এমবিতে চলে এসেছে, কিন্তু আমার এখন ফেসবুকটা কিন্তু লগ আউট হয়ে গেছে। আমার যেই লগ ইন করা ছিল ফেসবুকটা, এটা লগ আউট হয়ে যাবে। তো এখন আপনি আবার পুনরায় ফেসবুকটাকে লগ ইন করে নিতে পারবেন। আর যদি আপনি চান যে আমার ফেসবুকটা লগ আউট করার প্রয়োজন না, আমার পাসওয়ার্ডের সমস্যা আছে, তাহলে আপনি এটাকে করার প্রয়োজন নাই, ক্লিয়ার ক্যাচ করে দিবেন শুধু, শেষ। তো এরকমভাবে আপনার এখানে সবগুলো সফটওয়্যার কিন্তু আছে, আপনি চাইলে সবগুলোর আপনি নিতে পারেন। যেমন গুগলের এখানে 619 এমবি, কিন্তু গুগল আপনি নামাইতে যান মাত্র 100 এমবি প্লাস হবে। আমি যদি ভুল না করি আপনি দেখাই দিই। প্লে স্টোরে চলে আসলাম, আমি গুগল লেখা আবার সার্চ করছি। এগুলো হচ্ছে আমাদের প্রধান কারণ আমাদের এমবি খাওয়ার জন্য। এই যে গুগল দেখ 78 এমবি মাত্র গুগল, কিন্তু এখানে আমাদের গুগলে জায়গা নিয়ে রাখছে আমাদের ফোন মেমোরি থেকে 619 এমবি। তো আমরা এখানে যখন প্রবেশ করবো তখন এখানে ক্যাশ ডাটা ফাইলে আমাদের 7.8, এর একদম অহেতুক জিনিস, মানে খড়কুটা আমাদের এই গুগল স্টোরেজে নিয়ে রাখছে 7.18 এমবি। এটাকে আমরা ক্লিয়ার ক্যাচ করে দেবো, ম্যানেজ স্পেস করে দিলে ওই আপনার ফেসবুকের মতো একদম সব ডাটা গিয়ে আপনার 100 বা 150 এমবি প্লাস হবে। এখন 600 এমবি প্লাস হয়ে রয়েছে না, আপনার তখন 100-150 এমবির মধ্যে চলে আসবে। তো আপনি চাইলে ম্যানেজ স্পেস করে দিতে পারেন, অথবা ক্লিয়ার ডাটা থাকতে পারে, ক্লিয়ার ডাটা করে দিবেন। আপনার সবগুলো যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নাই এগুলো এখান থেকে আপনি আনইনস্টলও করে দিতে পারেন।
তাহলে আপনার অনেকটা ফোনের মেমোরি স্যাক্রিফাইস হয়ে যাবে। তো এখানে আপনি স্টোরেজটা ক্লিয়ার করে নিতে পারেন। এখানে আপনারা একটু নিচে আসবেন, স্টোরেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে স্টোরেজ ক্লিনার আছে, আমরা এখানে স্টোরেজ ক্লিনারে ক্লিক করব। এটা আপনার ক্লিন করে নিল, তারপর আবার এখানে ক্লিক করলাম, শেষ, আমাদের ক্লিন কমপ্লিট, 190 MB ক্লিয়ার করছে। তো এবার আমরা চলে আসব আমাদের প্লে স্টোরে একটু কাজ আছে, ওইটাকে আপনাদের দেখাই দিই। আপনি প্লে স্টোরে আসার পর আপনার নামের যে লোগোটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডেভিসে চলে আসবেন। আসার পর এখানে দেখেন আপনার এই সফটওয়্যারগুলো কিন্তু আপডেট নিতেছে, নেওয়ার জন্য বলতেছে। তো আমরা এখানে ক্যান্সেল অল দিয়ে দেব। আপনি চাইলে একটি করে আপডেট করে দিতে পারবেন যদি আপনি চান। তারপর আমরা একটু ব্যাগে আসবো, ব্যাগে আসার পর আবার আমার নামের উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে সেটিংসে টাচ করব। সেটিংসে টাচ করার পর উপরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসবে, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অটো আপডেটস অ্যাপ, এটা খুব খেয়াল করেন, অটো আপডেটস অ্যাপ ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডো নট অটো আপডেট অ্যাপস। তো আপনারা এটাকে ডো নট ক্লিক করে দিয়ে ডান করে দিবেন। এটা করলে হবে কি, আপনার প্রতিদিন কিন্তু কিছু সফটওয়্যার আপডেট নিতে চায়। আপডেট নিলে কি হয়, আপনার সফটওয়্যার কোম্পানিগুলো দেখা গেছে আপনার কিছু কাজ বাড়ায় দেয়, অথবা কোনো একটা কাজ সফটওয়্যারের ভিতরে প্রবেশ করানোর পরে দেখা গেছে 10 MBর সফটওয়্যারটা আমাদের 12 MB হয়ে যাচ্ছে। তো যখন আপনার আপডেট নিয়ে নেবে সফটওয়্যারটা, তখন কিন্তু আপনার 2 MB আরও জায়গা আপনার ফোন মেমোরি থেকে নিয়ে নেওয়া হচ্ছে। যখন এটা অটো আপডেট নিয়ে নেয়, তখন আপনার ফোন মেমোরি থেকে আরও 2 MB জায়গা দখল করে নেয়, যেহেতু আপনার সফটওয়্যারটা আপডেট নিয়েছে। তো এটাকে আপনারা অটো আপডেট না করে আপনারা ডো নট অটো আপডেটসে ক্লিক করে ডান করে দিবেন। তো এখন আপনি অটো আপডেটস একটা কীভাবে আপডেট করবেন, এটা তো প্রথমে আমি দেখাইছিলাম, আবার দেখাই দিই। ম্যানেজ অ্যাপসে যাবেন, যাওয়ার পর এখানে আপডেট অ্যাভেলেবেলে যাবেন। এখানে আপনি চাইলে একটা করে আপডেট করে নিতে পারবেন, অথবা আপনি এখানে আপডেট অল দিয়ে দিলে সবটি একসাথে আপডেট নিয়ে নেবে। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর 3 নাম্বার আমি আবার আরেকটা কাজ দেখাই দিই আপনার ফোন মেমোরি সেভ রাখার জন্য, কারণ আমরা এই সমস্যাগুলো সবসময় পরে থাকি যে আমাদের ফোনে কিছু থাকে না কিন্তু ফোন মেমোরি ফুল। তো এখানে আপনার ফাইল মেসেঞ্জারে চলে যাবেন, আপনার এখানে ফাইল লেখা আছে, আপনারা তো ফাইল মেসেঞ্জার লেখা থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাড়ুর মতো আছে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনারা দেখতে পাচ্ছেন কি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি, ক্লিন, ওকে। এখানে আমাদের কাজ শেষ। এখানে 18.3 MB আমাদের এক্সট্রা বেড়ে গেল। তারপর আমরা এখানে ফোনে ক্লিক করব, এটা আমাদের ফোন মেমোরিতে ক্লিক করার পর এখানে কিছু অহেতুক ফাইল পাবেন, আপনি প্রত্যেকটির ভিতরে ঢুকবেন। ঢোকার পর এটা আমার প্রয়োজন না, এটা আমি এখান থেকে 98 KB ডিলিট করে দিতে পারি। তারপর এখানে আছে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দেখতে পাবেন ডাটাবাস, এটার ভিতরে যা কিছু থাকবে সব অহেতুক জিনিসপত্র, এগুলো আপনার আমার কোনো প্রয়োজন নাই। এখানে 223 KB, 232 KB, 235 KB, এইগুলো আমার ফালতু জায়গা আমার মেমোরি থেকে খেয়ে রাখছে। তো এগুলো আমি সবগুলো টিক মার্ক দেওয়ার পর এগুলোকে আমি ডিলিট করে দেব। তো এইভাবে আপনি চাইলে সবগুলো আপনি চেয়ে যেগুলো আপনার প্রয়োজন না, যেমন এটা আপনি যদি প্রয়োজন না থাকে এখানে এটাকে আপনি ফেলে দিতে পারেন এইভাবে। তারপর চাইলে আপনারা নিচ থেকে আরও সবগুলো দেখে যেইগুলোর ভিতরে আপনার ফোল্ডার আছে, যেমন এখানে অ্যান্ড্রয়েডের ভিতরে 3টা ফোল্ডার আছে, ডাটা আছে এখানে। তো এখানে আপনি এটাতে ঢুকার পর যদি কোনো কিছু থাকে যেটাতে আপনি কাজ করতে পারতেছেন না, যেমন এটাকে আপনি ডিলিট করে দিয়ে দিবেন। তো এইভাবে আপনি আপনার ফোন মেমোরিটাকে আরও সেভ করতে পারবেন, আর আপনার এই ঝামেলায় পোহাতে হবে না যে আমার ফোন মেমোরি শুধু ফুল দেখায়, কোনো সফটওয়্যার নাই বা আমার কোনো ভিডিও নাই, ছবি নেই। এই কমপ্লেনগুলোকে আমরা সচরাচর করেই থাকি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি সেটিংসগুলো করে নিলে, অথবা আপনি এইভাবে এই প্রসেসিংগুলো করে নিলে আপনার ফোনের আর কোনো সমস্যা হবে না। তবে আপনি চেষ্টা করবেন সব সময় আপনি প্রতিদিন অথবা 2-1 দিন পর এই রিফ্রেশগুলো করে নেওয়ার জন্য। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে আমার ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারা একটু উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।